বন্ধুরা, কষ্ট হচ্ছে মনে মনে। মন চাইছে যে যেসব মানুষ রাস্তায় রয়েছে, অসহায় মানুষ, এই যে আমরা গড়ে আছি, তারপরও প্রচণ্ড বাতাস, টপলোরে বাসা, পাঁচতলায়, কি ঠান্ডা মনে হচ্ছে। যে মানুষগুলো খাতা নাই, কম্বল নাই, রাস্তায় থাকবে, ওদের না জানি কতটা কষ্ট হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদের যেন আল্লাহ ভালো রাখে, আর কষ্ট যেন আল্লাহ কমিয়ে দেয়। কারণ এই যে মানুষগুলো যারা রাস্তাঘাটে রয়েছে, তাদের তো আপন কেউ নাই আল্লাহ ছাড়া। আল্লাহ চাইলে হয়তো তারা কোথাও থেকে একটু সাহায্য পাবে, আল্লাহ না চাইলে হয়তো তারা কোথাও থেকে কিছুই পাবে না। আল্লাহ মহান। আল্লাহ চাইলে রাস্তায় শুয়ে আছে একটা মানুষ, তার ভাগ্যেও একটা কম্বল জুটতে পারে। রাস্তায় শুয়ে আছে একজন মানুষ, তার ভাগ্যেও একটা শীতে কিছু জুটতে পারে, জামা কাপড় জুটতে পারে। সেজন্যই আমরা একটি কথাই বলবো, আল্লাহ তাআলা যেন এই অসহায় মানুষদেরকে উপরে রহমত করে। বন্ধুরা, আপনারা সবাই এই অসহায় মানুষদের জন্য দোয়া করবেন, আর যে যেখান থেকে পারবেন, যতটুকু পারবেন ততটুকুই অসহায় মানুষদের জন্য করবেন। থাকবে কি পৃথিবীতে বন্ধুরা? কিছুই থাকবে না। সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। যারা আপনারা বিত্তবান ব্যক্তি রয়েছেন, তাদের আলমারির কোণে কত শীতের কাপড় পরে আছে, প্যান্ট শার্ট পরে আছে। এমন পাগল দেখেছি, কারণ বাজার গিয়েছিলাম মাছ কিনতে, একটা পাগল লোক, তার পরনে প্যান্টটা পর্যন্ত নাই, পিছনে ছিঁড়া, সামনে গিট্টু দিয়ে রাখছে, দিয়ে হাঁটছে সে। তার কোনো লজ্জা, লোক ভয় কিছুই নেই, কারণ সে এইগুলোর মধ্যেই নেই। সে, তার লাজ লজ্জা এসবের ভিতরেই সে নেই। বন্ধুরা, আপনাদের অনেক পুরনো কাপড় পরে আছে, যেমন আমাদের দেশে কিন্তু এরকম দান বক্স নেই, যে আমাদের অনেক পুরনো কাপড় চোপড়, শীতের কাপড় আছে, যেগুলো আমরা আর কি চাইলেও কাউকে দান করতে পারবো, এরকম পরিস্থিতি নেই। কিন্তু নিজে থেকে কিন্তু চাইলে আপনারা দিতেই পারেন। যারা বিত্তবান ব্যক্তি রয়েছেন, আপনাদের গাড়ি আছে, গাড়ি করে আপনারা নিজেদের অপ্রয়োজনীয় যে ঠান্ডার কাপড়গুলো, শীতের কাপড় বছরের পর বছর আপনাদের আলমারিতে পড়ে আছে, সেই কাপড়গুলো চাইলে আপনারা এরকম অসহায় মানুষদেরকে বিতরণ করে দিতে পারেন। যদি দেন তাহলে দেখবেন মানুষের কত উপকারে আসছে, আর আপনারাও প্রাণে একটা শান্তি পাবেন। একটা মানুষকে যখন দেখবেন আপনার ব্যবহৃত একটা কাপড় আপনি পরিয়ে দিয়েছেন, সে পরছে, তৃপ্তি পাচ্ছে, এত খুশি লাগবে আপনাদের মনে, এত শান্তি পাবেন, যেন এই শান্তিটা পৃথিবীতে আর কোনো কিছুতেই পাওয়া যায় না। একটা মানুষ, ক্ষুধার্ত মানুষকে যখন আপনি এক মুঠো খাবার মুখে দিবেন, তুলে দেওয়ার ব্যবস্থা করবেন, তখনও দেখবেন একটা অজানা সুখ আপনার মনের মধ্যে বাস করবে। আবার দেখবেন একটা তৃষ্ণার্ত মানুষকে আপনি এক গ্লাস পানি খাওয়াবেন, সেখানেও একটা তৃপ্তি পাবেন। আর এই যে এখন শীতের সময় মানুষ, শীতের মৌসুমে মানুষগুলো কষ্ট পাচ্ছে, সেগুলোর জন্য যদি কাউকে এইসব কাপড় চোপড় দান করে দেন, আপনি মনে করেন যে আপনার অনেক শখের একটা কাপড়, সেটা আপনি একবার পরেছিলেন আর পরেন নাই, সেটা আপনার আলমারির কোণে পড়ে আছে, আপনার ওয়ার্ডরোবের কোণে পড়ে আছে, কোনো কাজে আসে নাই, কারণ আপনি সেটা আর পরেন না। সেই জিনিসটাই যদি আপনার পুরনো স্মৃতি হিসাবে না রেখে আল্লাহর পথে দান করে দেন, আপনি ভাবতেও পারবেন না সেটা কিয়ামতের দিন আপনার কত বড় একটা ফজিলত হয়ে দাঁড়াবে। বন্ধুরা, আমরা এই পৃথিবীর জন্যও করি, আখেরাতের জন্যও করি, যার যেখানে যতটুকু ক্ষমতা রয়েছে সেখান থেকে। আরে আমাদের এই আলোকৃত পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কোথায় যাব আমরা? মহান আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি আমরা আমাদের মনের উদারতার প্রমাণ দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। তো বন্ধুরা, আপনারা দিবেন তো? আপনাদের ওয়ার্ডরোবের কোণে যে কাপড় চোপড়গুলো পরে আছে, পুরনো কাপড়গুলো, যেগুলো আপনারা ব্যবহার করেন না, কিন্তু পুরনো স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন, সেগুলো কি আখিরাতের কাজের জন্য আপনারা ব্যয় করবেন, দান করবেন তো বন্ধুরা? তাহলে আমি কিন্তু এই আশায় আপনাদের কাছে ভরসা করে চাইলাম, আপনারা যাদের সামনে এই ভিডিওটা পড়বে, আপনাদের পুরনো কাপড় চোপড়গুলো আপনারা দরিদ্র মানুষদেরকে দান করে দিবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের মনের কোণে যে একটা সফট কণা রয়েছে, আপনাদের মনের কোণে যে সুন্দর একটা ভালোবাসার মন রয়েছে, সেই মনটা যেন আল্লাহ তাআলা আপনাদের মধ্যে বের করে দেয়, সেই মনটা যেন আপনাদের কাছে বেশি উঠে, সেই মনটা যেন আপনাদের মধ্যে বাস করে, সেই দোয়াই করছি। বন্ধুরা দেখেন, আমি আমার ময়নাদের জন্য এই চাকা চাকা মাছ, তারপর হচ্ছে আমার ময়নারা হচ্ছে এই যে মাছের মাথার মজো খেতে পছন্দ করে, তাই এই যে দেখেন কত বড় মাছের মাথা আমার ময়নাদের জন্য সিদ্ধ দিচ্ছি।
এটা হচ্ছে এই যে পানিটা দেওয়া, বেশি করে একটু পানি দিয়ে কেন সিদ্ধ করি জানেন? মাছটা যদি কাঁচা থাকে সেক্ষেত্রে বাচ্চাদের পেট খারাপ করবে, এই জন্য আমি একটু হলুদ, হালকা এক ফোঁটা লবণ দিয়ে এরকম করে মাছটাকে সুন্দর করে ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে নিই। তারপর সেটাকে কাটা বাছি, তারপর আমার ময়নাদেরকে খেতে দিই। আর ওরা হচ্ছে এই যে মাছের মাথা, আমি আপনাদেরকে বলি যে ওরা মাছের মাথা খেতে পছন্দ করে, যে ভিতরে ছোবাটা আছে আর মাথার মজকগুলো আছে না, নরম নরমগুলো, সেইগুলো ওরা খেতে পছন্দ করে। আগে আমার মিনা খেত, এখন আমার টুকটুকি খায়, টুকটুকির সঙ্গে এখন সবাই খেতে শিখে গেছে, সবাই খায়। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আমি দোয়া করি আপনাদের জন্য। এই শীতে যেন আমরা সবাই ভালো থাকি, কারো কোনো আপনজনদেরকে যেন আমরা না হারাই, সবাই যেন আবার আগামী ঈদে, আগামী শীতে আমরা যেন সবাই একসঙ্গে থাকতে পারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত টাটা।